গিয়া তোর মায় কয় আম্মা আম্মা গো ব্যথা দি শুরু হয়েছে কহ ডেটো দো বনাইছে তোরে নিয়া তোর মা তোর দাদিয়ে তোর মারে নিয়া শুধু একটা রুমের ভিতরে খেরকুড়া বিছাইয়া পুরান একটা কাঁথা দিয়া তোর মারে নিয়া শোয়াইছে। তোর মার শরীর ঘামতে আছে শীতের ভিতরে, কপালটার ভিতরে ঘাম জমা গেছে, চোখ কি লাল হইয়া গেছে। চিল্লান আইয়ে জুড়ে চিল্লান দেয় না, পুরুষ মানুষে শুনলে সরম, ঠুট্টারে কামড় দিয়া কাটটা লাইছে রে, আওয়াজটা যেন না বের হয়। তোর নানির বাড়ি ওই বাউসিয়া ওই ফারে, খবর দিছে পরে তোর নানিয়ে দৌড়াই আইছে, আইয়া দেহে তোর মার চোখটি উল্টাই রয়েছে, চুলটি টান্না সিরালাইতে আছে। ডাক দেবো আম্মা আম্মা গো তুমি আইসাত কোনে, তাড়াতাড়ি দাওড়া দাও, আমি বাঁচতাম না গো আম্মা, আমার জীবনটা আমি দিয়া লাইয়াই, তাড়াতাড়ি দাওড়া দাও। তোর মায়ার তোর দাদিয়ে মুসকি মুসকি হাসে, বেআইন আমরা শুরুতে অনেক সময় তো আমি এত কষ্ট পাইছি, আমি কি কম কষ্ট পাইছি নি। এমনি আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে দাই বেরিয়ে আইছে, আইয়া সেটা তোর মার কাছে বইয়া রইছে, ব্যথা উঠছে, বাচ্চা খালাস হয় না রে। তোর মা আজকে একটা জুড়ে চিল্লান দিয়া লাইছে, চোখটি উল্টাই লাইছে, টানা দিয়া লাইছে, এবার জিব্বারাত কামড় দিয়া রইছে। তোর মাথাটা নিচের দিকে নামছে, তোর মাথাটা নিচের দিকে নামানোর সময় আওয়ার আগে দিয়া তোর কচি ফাউডি দিয়া তুই তোর মার কলজেরা দুইটা লাথি দিয়ে আইস। আসার সময় তুই কলজেরার ভিতরে দুইটা লাথি দিস রে। তোর মায় বেহুশ হয়ে গেছে, তোর মা তুই আবার দুনিয়াতে আইসত, তোর মার তো হুশ ফিরে না, মাথাত ফানি দিছে, আতফাও টিপতে আছে, তোর মার চোখের ভিতরে পানির ঝাপটা দিছে, তোর মার তো হুশ ফিরে না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তা কইলে, আল্লাহ আমি দহনে আছি, আমার বান্দিটা তো মরে যাইব পারে, আমার বান্দিটা বইরা যাবে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। বাচ্চাটার গায়ের ভিতরে আস্তে করে একটা চাপ দে, ফেরেস্তাইয়া বাচ্চাটার আস্তে করে একটা চাপ দিছে, কান্না শুরু করছে। আল্লাহ কয় বাচ্চার আওয়াজ ডারে, বাচ্চার আওয়াজ ডারে কয়েক গুণ বাড়াইয়া মার কানে দিয়া কলজাত লাগাই দে। বাচ্চার কান্নার আওয়াজটা কয়েক গুণ বাড়াই দে, দিয়া এটারে কলজার ভিতরে গেঁথা দে, কানে দিয়া মা ওয়া কান্না ঢুকা কলজার ভিতরে গিয়ে আঘাত করছে, কলজার ভিতরে মায়া লাগছে, এবারে আত্মা চোখ খুললা ফিরছে, ফিরা কয় আম্মা 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 গো আমি কি সন্তান প্রসব করলাম, আমার কুলে দাও। তোরে নিয়ে তেনা তুনা ফেসাইয়া কুলো দিছে, তুই যে এতটা বছর কষ্ট দিলি, 10 মাস 10 দিন ঘুমাইতো দিলি না, জন্মের সময় যাইতে লাথি দিয়ে আইলি, তোর মায় তোরে আঞ্জা দিয়া বুকটার লোকে ধইরা রে, এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় না। এই মা যারা কোমরে শুয়াইছ, এই আব্বা যারা কবরে শুয়াইছ, বাৎসরিক একটা মাহফিল রে, 34 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে ওয়াজ করে 34 বছর, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মুহূর্তে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মাদ্রাসার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। এই প্যান্ডেলটার ভিতরে আমার বড় আশা, আমি একটা লোক চাই
আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আমার মা খবর, আমার বাবা দুনিয়াতে নাই, হুজুর দোয়া করে দেন আমার আম্মার নামে আব্বার নামে এই মাদ্রাসার জন্যে হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা। আসেন না একজন? আমি কি কাউকে উঠতে বলছিলাম? আপনি এটা কি করলেন? এই ছেলেরা, এই কলজা টুকরারি, তোরারে যে আমি এত মায়া করি, এটি তোরার মায়ার নমুনা রে। হ্যাঁ, এটি তোরার মায়ার নমুনা। একটা লোক উঠত না, পারলে দিবা না পারলে না, আমি জোরাজুরি করি নাই। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ কামরুজ্জামান রতন আমার ভাই নগদ পাঠাই দিছে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। পারলে দেবা, না পারলে নাই। মাহফিলটার ক্ষতি করো না আব্বা। ভাই আপনি মোটেও ভালো কাজ করেন নাই। একটা লোক উঠো না, কয়েকটা মিনিট সময় আমারে দাও। 1 নম্বরে রতন ভাই দিল 50,000। কবু ছেলে, ছেলে বসো। কি হয়েছে তোমার? কি সমস্যা? কি আপনি কিছু কইলেন না কেন? আপনি তো আরো তার জায়গাতে বইয়া লাইছেন বেড়াইতের মতো। বলেন মারহাবা, জুড়ে বলেন মারহাবা। 2 নম্বর, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 2 নম্বর, একটা লোক আমার দরকার 20,000 টাকা। কি নাম আপনি? কত হলো? না 5,000 টাকা ফেরত আমরা, হয় 30 না হইলে 20। আমি দেই নোটে হালোই না কোনো মাফিল। আচ্ছা তো ঠিক আছে। হ্যাঁ কে ভালো হয়েছে না রে? মারহাবা কয় না রে? কি নাম? গোলাম মাওলা আমার ভাই 25,000 দিতে লইছিল, আমি 5,000 দিয়ে আলাইসলাম, নেয় না। কয় যে হুজুর থাক 30-এ দেন। এই বাঙ্গা টেহা আমি কোনো সময় কোনো মাহফিলও লই না। আমার গোলাম মাওলা ভাই দিছে 30,000 টাকা। বলো মারহাবা। রতন ভাই না কত দিছে? 50 আর 30 না কত হয়? 80। আবার একজন লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই 80টারে হন 1 লাখ বানাইলাম। কে আছো একজন? লাভ দিয়া দাঁড়াও। 20,000 টাকা। 20,000। আল্লাহ আল্লাহ আল্লাহ। 20,000 কে আছে? কো জনাব আলহাজ শাহজাহান নিয়াজি ভাই, প্রিন্সিপাল হুজুরের মামা, আমরারও তো মামা। ও তো আপনি মামা ডাকতেন পারতেন না? আমরা পারাম না। আরেক ঝামেলা আছে। এক মাহফিল কি আমি সারাটা মাহফিলে পাঠাতে ভাই ভাই ডাকছি, আওয়ানের আগে দিয়ে শুনছি আবার আমার খান্দু আছে। পরে আর মাহফিলে গেলে আর কিছু ডাহি না, কারণ কেরাই কি কইতাম পারি না কেন। হ্যাঁ, আত্মীয় স্বজন তো সব সরাই রয়েছে। শাহজাহান ভাই, এমনি কথা বললে কেমন? শাহজাহান ভাই দিয়া লাইছে 20,000।
হয়ে গেছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আহা, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও। জাহাঙ্গীর আলম প্রধান। হ্যাঁ, জাহাঙ্গীর আলম প্রধান, উনি দিয়া লাইছে 20,000। হয়ে গেল 1,20,000। এই মুস্তাফা কামাল, তুমি কি হিসাব রাখো? 1 লাখ কত হয়েছে? 1,20,000 হয়েছে। তুমি এটা মাথাত রাখো। 1,20,000। এবার আর একজন দাঁড়ান। আমিও দিয়া দেব 20,000। কে আছে একজন? লাভ দিয়া দাঁড়াও। 20,000 টাকা। হ্যাঁ, কেরাম কি দেখো তো 2 লাখ দিত কর, 2 লাখ দিত কর। 20,000 মুসাফা করো। মুসাফা করতেন না? আপনি টেহা দিলে দিবেন, আপনি টেহা দিলে দিবেন, না দিলে মুসাফা করতেন না। কি চারি কি চারি মুসাফা করেন, মুসাফা করুন মানে আপনি রাজি। এবার রাজি নইলে আমার লোক মুসাফা করি, কিন্তু টেহা দিয়ে মুসাফা করতো কত বাড়াইতে ঘুরে। আমরা রাজি হইনি। কি নাম? জনাব আলহাজ আব্দুল কুদ্দুস। এবার দিয়া লাইছে মারহাবা কর্নারে, দিয়া লাইছে 20,000। আগে আসছিল 1,20,000। আব্দুল কুদ্দুস ভাই দিছে 20,000। হয়ে গেছে 1,40,000। কে আসো? লাভ দিয়া দাঁড়াও। মুসাফা করেন কত? আপনি দেখেন 20,000-এর ভাগ লইয়া কারাকারি লেগে গেছে। আপনি 10,000 টাকা দেওয়া, আপনি কি ভাগ ভাঙ্গা বেশি? নজরুল ইসলাম ভুইয়া কত? নজরুল ইসলাম ভুইয়া, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। 1,60,000। আল্লাহ কবুল করম। এই ফলাফান্ডির লেগে কিছু করা যেতাম পারতাম না রে। এই ফলাফান্ডির লেগে কিছু করতাম পারতাম না। হ্যাঁ, তো দিব আর কি, 20,000 দিয়ে দেব। এটা কেন কামালের আব্বা না? মুস্তাফা খান আব্বা আমার খুব কাছের মানুষ না। আমার এই কলজাটা দিয়া মোহব্বত করেও। আমার লাগিয়া গাছের ফপ্পা পাকছে, এটা খায় না, হুজুরাইলে দিব তো আল্লাহ রাখছে। আর কি তো এবার কি জান দিয়া লইব আমার লাগিয়া। আর মসজিদ মাদ্রাসা তো 20,000 টাকা দিব, এটি তোর কইয়ে না। কত হলো? কত? 10। আচ্ছা, নগদ 10 বাকি পরে দিয়ে ওই ইয়ারে তারে কইয়েন, আমার কথা কইয়েন, দিব 10,000। সাগর কইয়েন আমার কথা। সাগরের আব্বাই আমার বড় মহব্বতের, কইজা দিয়ে আমারে মায়া করে। একজন মানুষকে এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। আমার ভাই, আমার কামালের আব্বা, আমার কলজার টুকরা কামাল, মুস্তফা কামাল, তার আব্বা আব্দুল আজিজ মেম্বার সাহেব, নগদ 10, বাকিতে 10, হয়ে গেল 20,000 টাকা। বলো মারহাবা। কত হয়েছে মুস্তফা কামাল? 1,80,000। মারহাবা কোন কেন? আর একজন 20 দেন, একজন 20 দেন। আল্লাহ, এটা কতক্ষণের ভিতরে আমরা 2 লাখ বানাইলাম ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আজ কে আছেন? 20,000। এই সাইডে দিয়া খালি টেহা উঠলো, এখান দিয়ে আপনারা কিতা সব মরহুম। স্টেজ হইয়া বইয়া রয়েছেন, টেহার খবর নাই, কি কারবার কি? 20,000 দেবেন। আর একজন নাই? হ্যাঁ, কারা? কে?
20 আর একটা লোকের আমরা 2 লাখ বানাইলাম কতক্ষণের ভিতরে। আল্লাহ, এই 20,000 একটা লোক নাই, ফাইতাম না একজন 20,000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক লাগে তো আমার 20,000 হিসাবে। লালগঞ্জি বসো বাবা, এত বিরক্ত করো না, এতবার ডাক দিলে একটা বদনজর ওপরে যাবে কা, তো বদনজর ওপরে যাবা। আমি তো তোমরা আদর করি, মহব্বত করি, মায়া করে কথা কই, আমি কেউর লগে রাগ হই না। রাগটা হইলে তুমি হজম করতে পারবা আমার রাগটা। খুব সাবধান, এতবার কন লাগে না। 10 মিনিট সময় চাইয়া নিছি, একটু বসো। এরপরে তো আমি থাহা মেহন, তুমি তো বাইতে না চাইবা, আমি তো নাগাইশ কুমিল্লা যাওয়ার লাগবো, তুমি বুঝো কিচ্ছু। হ্যাঁ কারা? হ্যাঁ চিন্তা করবো কে রে, কোনো ক্ষতি হইব নি কোনো না? আগে একটা 20,000 দিয়াল, এটা 2 লাখ কইরালো, এরপরে যে দিয়ে করি করাম। আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, 20,000 টাকা। একটা লোক নাই রে, ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা একটা যুবক নাই রে আমার, মাত্র 20,000 টাকা। পারতেন না একজন? 20,000 টাকা অনেক টাকা না মুন্সিগঞ্জের মানুষের কাছে? হ্যাঁ, আমরা জামাইয়ে নজরুল ইসলাম হাজী সাহেবের জামাই মোহাম্মদ আক্তার হোসেন, উনি দিয়া লাইছে 20,000, হয়ে গেছে 2 লাখ। মারহাবা কয় না? মজিবুর রহমান চেয়ারম্যান, উনি দিল 60,000, হয়ে গেল 2,60,000। 60টা লোক 10,000 করে দিবা হন, তাইলে আমরা এটারে বানাইলাম 3 লাখ। জনাব জনাব আলহাজ আব্দুল বাতেন ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 2,70,000। মারহাবা কারা? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আকদার হোসেন শিকদার, রসুলপুর। কৌনি এই যে একটা ফেসলা কেন কইলাম, হইলে 10 দিবেন, না হইলে 20 দিবেন। আপনি ওনারে জানাইয়েন যে হুজুরে ফুন্ডে রাজি হইল, পরে আমরা ডরে 20 কইয়া লাইছি। কিনা জনাব আকদার হোসেন শিকদার, আবার আর গরম মানুষ বেশি, এর লেগে এবার 2 নাম নিছে, 10,000 টাকা করে নাম চলতে আছে। এবার 2 ভাগ লইছে 20,000, হয়ে গেল কত? 90,000। বলো মারহাবা। 2,90,000। আবার একজন দাও 10। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার রসুলপুর মাদ্রাসা ময়দানে গজারিয়া বাতিনিয়া আলিম মাদ্রাসা ও রসুলপুর আব্দুল মান্নানিয়া হাফিজিয়া মাদ্রাসার। এই আওয়াজটা বন্ধ করতে পারো না তুমি? একটা শীষ দিচ্ছে, আলাদা নয়েজ হচ্ছে। মাইকম্যান কই? তুমি বুঝো না এই কথাটা? একটা শীষ আসতেছে, এই যে কথার পরে আবার একটা চিকন একটা শীষ আসে, বাঁশির মতো। পঁয়তাল্লিশতম ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজকের আয়োজনে জেনে আমাদেরকে আসার বসার কথা শোনার তৌফিক এনায়েত করলেন, আজকের আয়োজনে যিনি আমাদেরকে কবুল করে নিলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
জনাব সাহেব, এই যে শুনো না, এটা জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের, আহারে সে কি বুঝে না নাকি বুঝলাম না কিছু। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা হাফেজ আহমদ জৈনপুরি, কথা বলেছেন হজরত মৌলানা HM জুবায়ের আহমদ, হজরত মৌলানা হাসান ফারুক, হজরত মৌলানা আব্দুল আলিম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব যিনি করছেন, উপজেলা নির্বাহী অফিসার এসেছেন, উনি ওনার প্রতিনিধি পাঠিয়েছেন না। মাহফিলের প্রিয় পরিচালক, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ মুক্তার হোসেন মিয়াজি, অধ্যক্ষ অত্র মাদ্রাসা, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের আয়োজনে আমাদের সবাইকে কবুল করে নিয়েছেন। আপনারা যদি একটু সুযোগ দেন, এটা জায়গা, কথা বলার জায়গা, এটা তোমার আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিচ্ছু দেয় নাই। তুমি এখানে আমার সামনে বসে বসে কথা বলতেছো, তো দূরে কি করবে মানুষ? সবাই দয়া করে এটা আপনি সরান, এটা বিরক্তকর। আস্তে আস্তে আজকে জায়গা অনুযায়ী আমাদের লোক হয়ে গেছে বেশি। এখন আপনারা সুযোগ দিলে আমি কথা বলতে পারবো, নাইলে আমার দ্বারা কথা বলা সম্ভব হবে না। আমি এই পর্যন্ত কিন্তু মোটেও পরিবেশ পাইনি। যে যেখানে আছেন ওখান থেকে দয়া করে চুপ থাকা লাগবে। আপনারা যদি সবাই যার যার মন মতো করে কথা বলেন, তাহলে আমার দাওয়াত দিয়ে আনছেন, আমিও আসলাম, এই ঘুরে গেলাম, এটাই লাভ হবে। কারণ একটু এই যে বাচ্চাগুলো কথা বলতেছে, এখানে একটু সুযোগ দিতে হবে আমাকে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমরা খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যে মানুষ বানালেন, এই মানুষ বানানোর পরে আল্লাহ কিন্তু আমাদেরকে এমনি ছেড়ে দেননি, আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলোর ভিতরে অনেকগুলো দায়িত্ব, বিশেষ করে আল্লাহ নিজেই বলে দিয়েছেন কেন মানুষ বানিয়েছেন। এই দুনিয়াতে একসময় মানুষ ছিল না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং ফেরেশতাদেরকে
জিনদেরকে পাঠাইয়া জিনদেরকে ফেরেশতাদেরকে পাঠাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন যখন খালি করে নিলেন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি বাবা এখানে বসে কেমনে মোবাইলটা কথা বললা? তুমি কি করলা? তুমি এটা মাহফিলটারে এই সব গুনার ভাগ তুমি নিতে পারবা? যে মাহফিলটা যদি ক্ষতি হয়, এই গুনার বোঝা নিয়ে কি তুমি দাঁড়াইতে পারবা? কত দূর দূর থেকে এখানে লোক আসছে, তুমি এত কাছে বসে ফোনে কথা বলতেছো, তুমি তো নাম্বার আসলেও কাইটা দিবে শেষ। এটার জন্য তো অনেক বেশি লেখাপড়ার দরকার নেই, একটু বিবেকটা কাজে লাগাইলেই হয় যে আমি যদি এখানে বসে কথা বলি তা আওয়াজটা কই পর্যন্ত যায়। তো এটা বারবার বলতে গেলে তো পরে আমার কাছেই বিরক্ত লাগতেছে। তোমরাই কিন্তু ক্ষতি করতেছো। আমার কিন্তু কালকে মাহফিল আছে, কিন্তু তোমাদের এখানে কিন্তু কালকে মাহফিল হবে না। আমি এখানে ওয়াজ করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নেই, আমার তো প্রতিদিন মাহফিল আছেই। আর আপনারা সুযোগ দিলে আমি করতে পারবো, আর না দিলে করতে পারবো। এটা বারবার বলতে আমার ভালো লাগতেছে না। এখানে আসছেন যখন, একেবারে যার পার্শ্বে যে শব্দ করে আপনি ইশারায় বন্ধ করিয়ে দেবেন। আপনি বুঝতেছেন, আপনি তো আর শব্দ করতেছেন না। পুরা মাহফিল চুক্তি চিহ্নিত হয়েছে 2 থেকে 3 জন। তো 2 জন 3 জন মানুষকে এতগুলো মানুষ মিলে কন্ট্রোল করতে পারবো না। এই জন্যই তো আমার দেশের এই করুণ অবস্থা। মাত্র 330 জন মেম্বার অফ পার্লামেন্ট। সারা পৃথিবীতে সরকারের বদল হয়, হয় অভ্যুত্থান, গণ আন্দোলন, বিপ্লব, অথবা ভোট, অথবা মারা যাওয়া। নানান কারণে সরকারের বদল হয়। কিন্তু পৃথিবীর ইতিহাসে এই ইতিহাস আর নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, উপদেষ্টা একসাথে দল থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও ইতিহাস নাই। কারণ কি? কারণ কর্মের ফল। ও জানে থাকলে আমি বরদাস্ত করতে পারবো না, মানুষ আমাকে মেনে নেবে না, এই জন্য পালাই যাওয়া লাগলো। আবার বুঝছেন, যার যার কর্মের ফল শেষেই কিন্তু ভোগ করে। আমরা বুঝি না হয়তোবা, কারণ এখানে কত দূর থেকে কত লোক এসেছেন। এখানে আমার একজনের কারণে যদি ক্ষতি হয় তাহলে এটা কিন্তু আমারই সমস্যা। আল্লাহ যেন আমাদেরকে নিরিবিলি চুপচাপ কিছু কথা বলার সুযোগ দান করে। সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকু বলতেছিলাম, তো জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন তো খালি থাকবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আপনি ডেকেছেন? আজকের মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা গজারিয়া বাতিনিয়া মাদ্রাসা মাঠে আলোচনার আলোচ্য বিষয়টুকুন যেন জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল? আমরা অনেকেই পারি, অনেকেই জানি,
চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা বললেন, বানানোর দরকার নাই, এর আগে জিন বানিয়েছেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই তো করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, মানুষ মানুষের উপরে নির্যাতন করবে, অরক্ত বহাবে, ফিতনা ফাসাদ লাগাবে, দরকার নাই মানুষের। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না। যুক্তিপূর্ণ জবাব আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আগে ছিল জিন আর ফেরেশতা, কথা কি মনে আছে? তো এখন হয়েছে মানুষ। তাহলে দল হইল কয়টা? একটু আমার দিকে ঘুরে বসেন সবাই, প্রিন্সিপাল হুজুরের মতো ঘুরে বল। প্রিন্সিপাল হুজুর আর কত দূর ঘুরাতে হলো, ঘুরাইলে পরে ঘাড়ে ব্যথা পাইবে না। আপনারাও ঘুরেন। আপনি এই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে মাহফিল আসছেন, ওদেরকে বাড়িতে রাখবেন, ইয়া হয়। জি, একটু ঘুরে বসেন আমার দিকে, আমিন কম। এখন সুন্দর হয়েছে, আপনি আরাম করে বসেন সবাই, কোনো সমস্যা নেই। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করেন, পারেননি আওয়াজ না করলে কিন্তু আমি সেট আপ চেঞ্জ করালাম। আপনারা বদলাইয়া আওয়াজ করেন নেন না, বোয়াম আপনারা নিচে যাবেন না। এখন দেখবেন আওয়াজ কেমনে বার হয়, এখন টের পাইবেন না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন জাত হইল কয়টা? খুব খোলা মনে, একেবারে মন খুলে আপনি কথা শুনবেন, বুঝবেন, হৃদয়ে গেঁথে নেবেন, পথ চলার পাথেও হবে আজকের কথাগুলো ইনশাআল্লাহ। তাহলে আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। তাহলে জাত হইছে কয়টা? একটা ক্লাসে প্রিন্সিপাল হুজুর এটা ভালো করতে পারবো, একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে তাইলে স্বাভাবিকভাবে একজনের রোল নাম্বার হবে 1, আরেকজন 2, আরেকজন 3। স্যার কিন্তু জানে কোন ছেলেটা 1 হওয়ার মতো, তারপরও 1 দিয়ে দিলে ওই 2-3-এর মা বাপ স্যারের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে অভিযোগ দিব। অবশ্যই আপনি দেশি মুরগার ডিম খাইয়া হেতারে 1 দিয়া লাইছেন, অথবা মোবাইলে কথা কইয়া। হ্যাঁ, তাইলে এই এখন একটা পরীক্ষা লাগে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি আবার 3 দলকে সামনে আনলেন। কোরআন শরীফ বর্ণনা, কিছু জিনিসপত্র সামনে রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিছু জিনিসপত্র সামনে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার 3 দলকে ডাক দিলেন। ফেরেশতা কই, জি আল্লাহ। কই? আল্লাহ আমি এখানেই আছি। জিন কই, জি আল্লাহ। কই? আমি এই দিক দিয়ে আছি। আদম লাব্বাইক। 3 দল হাজির।
এখন তোমাদের মাঝে পরীক্ষা হবে, যে পরীক্ষায় ফার্স্ট হবা তার রুল নাম্বার 1 দেওয়া হবে। আচ্ছা ওকে ফাইন, রেডি? কয় যে রেডি ইনশাআল্লাহ। বাচ্চাটা বসান তো, বসো। কি ভাই একটা মাহফিলটা তো একটা বিশৃঙ্খল পরিবেশ হয়ে গেছে দেখি। এখন থেকে যে উঠবে তার বিচার হবে না, যাদের কাছ থেকে উঠবে তাদের বিচার হবে। কারণ আপনার মতো মানুষ থাকতে উঠলো কেমনে? কই আসলেন আপনি? হ্যাঁ, আমি কোনে না পরে বয়সেন, আর আগে বয়লে তো আমি আর কোন লাগে না। হ্যাঁ আমিন কম। কাল লোকের থেকে কেউ উঠে এটা চাইতে আমিন কম। তো এখন পরীক্ষা শুরু, রেডি সবাই? আল্লাহ তাবারক, আপনি তো আমার পরীক্ষার কথা হলে শরীর কাঁপ দিয়া লায় নাকি? হ্যাঁ, পরীক্ষার কথা। কত বড় বেয়াদব দেখেন এই ফোলাটা, এই যে হলুদ সোয়েটার গাও দেওয়াটা। তুমি হাতার লোকের কথা কইছো কেন? তুমি তো কারবার তো খারাপ, আল্লাহ মাফ করুক। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এত বুঝাইয়া সুন্দর করে বলার পরে তোমরা একজনের পরে একজন বিরক্ত করতেছ। তোমরা ইচ্ছে করে মাদ্রাসার ক্ষতি করার জন্য আসছো, যেন মাদ্রাসার ক্ষতি হয়। কারণ বছরে একটা মাহফিল মাদ্রাসা, তোমাদের কারণে যদি মাদ্রাসার ক্ষতি হয়, ওনারা কিভাবে পোষাবে? মাদ্রাসাটা চালাবে কেন? তাইলে এখন জাত হইল কয়টা? পরীক্ষার কথা শুনলে আমাদের কিন্তু কাফাকাফি শুরু হয়ে যায়। ওই যে পরীক্ষা দিত যে গেছে, কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই পরীক্ষা দিত গেছে যে, তে পরীক্ষার হলো বইয়া টুলো বইয়া বইয়া কাঁপতে আসছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠে, আওয়াজ হয় না কি হয় না? গড়গড়ি গড়গড়ি আওয়াজ হইতে আছে, ঠেঠেরি ঠেঠেরি। স্যারে, হেডমাস্টার স্যারে, প্রিন্সিপাল হুজুরে আওয়াজ হইলে দৌড়াইয়া গেছে, গিয়া যে একটা ফলা বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে গিয়া কয় কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। আরে দেখি তুমি অহনো কাঁপতে আসো, কও কাঁপো না। কয় জি না স্যার। আরে তোমার কাঁপার আওয়াজ শুনলে আমি আইলাম, তুমি কও কাঁপতাছো না। তো তে কাঁপা থামানের লেগিয়া সামনের বংশ হাত দিয়া দৌড়া বইছে। এখন বন্যাটাও কাঁপে, দরুন্যাটাও কাঁপে। স্যার ডেঞ্জারাস অবস্থা, তুমি কি শুরু করছো? কয় স্যার কাঁপা তো শুরু হয়েছে না। কয় কাঁপা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাঁপা কারে কয়। আর আমরা কি পরীক্ষা রেডি?